আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু। নবীজি বলেন একটার পর একটা এভাবে আযাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে 100 দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে? আল্লাহর নবী খোদার কসম উদাহরণ দিয়ে বলছে, কানিজামিন কুতিয়া সিলকুহু, যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয় তাহলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? বোঝেন নাই কথা? বৃষ্টির ফোঁটা পড়ে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পড়ে? অনবরত 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 কিনা? না ব্যবধান আছে? ব্যবধান। আল্লাহ নবী বলছে কাওয়ামামাকিল কাতর, তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো, তসবির দানা ছিঁড়ে ফেলার মতো, কাকিতাইল লাইলিল মুজলিম। এগুলো সব কিয়ামতের পূর্বের কথা, এটি হয়ে গেছে এই যে কথা না, নূহ নবীর জামানার কথা বলে না। নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আসবে, কিছুই খুঁজা পাইবা না, কি করা উচিত? আল্লাহর নবী বলছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা থাকবা মুমিন, সন্ধ্যা হয়ে যাবা কাফের, সন্ধ্যায় ছিলা মুমিন, সকালে হয়ে যাবা কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযাইফাকে বলছিলেন, হুযাইফা, যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাকবে। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, মৃত্যু পর্যন্ত। আমি অনুরোধ করলাম, আমরা বলার চেষ্টা করছি, আমরা তোমাকে বুঝাইবার চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন। কাঠ পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট, টাইলস আর বাথরুম নিয়া এত ব্যস্ত হইয়েন না। 1000 বছর যাবত, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, ইমান ছাড়া যেন না ঘুমায়। মাটির বিছানায়ও ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায়ও ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে আপনারও, আপনার ছেলেরও, মেয়েরও, স্ত্রীরও। অতএব দয়া করে 2 কথা বললাম। এক, প্রিয় ভাই, তোমরা মনে রাখো বাবা, যদি আগামীর পৃথিবী নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা হতে হয়, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন আল্লাহ আদেশ করেছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যদি মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই সরাসরি আল্লাহর ওয়াদা। এজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থেকে শুনবে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। রহমত বর্ষণ করবে মানে কি? তাফসীরে রুহুল মাআনিতে আছে তাওফীকুত তাআ, ইউওয়াফিকুহুত তাআ। আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার, আনুগত্য করার, আমল করার তৌফিক দান করবে। হযরত এই মাত্র বললেন, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, বাংলাদেশের মুরব্বী, বাংলাদেশের হাজারো লাখো উলামায়ে কেরামের অভিভাবক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলী,
একেবারে ছোট্টবেলায় জিন্দগির প্রথম মাদ্রাসার পড়ালেখা বলতে যা বুঝায়, আমি সেটা দারুল আরকামই পড়ছি। হুজুর আমার উস্তাদ, উস্তাদ না শুধু অনেক প্রিয় উস্তাদ, আমাদেরকেও ব্যক্তিগতভাবে অনেক আদর করে, অনেক আদর। সর্বপ্রথম যাদেরকে দিয়ে, সর্বপ্রথম যেই বেস দিয়া দারুল আরকাম মাদ্রাসা ওই মেড্ডা পীরবাড়ি চালু হয়েছে, যেখানে আমি সেই বেসের সাথে আমাদেরকে দিয়েই মাদ্রাসা চালু হয়েছে। সেই এই মসজিদ, পুরান মসজিদের কাজ, রাস্তার সামনে যেই মসজিদটা আমরা নিজেরা কাজ করছি, এই মসজিদ মিস্ত্রিরাও করছে, আমরাও কাম করছি। একবেলা পড়ছি, আরেকবেলা মসজিদের কাজ করছি, চার ডালাইয়ের কাজও আমরা করছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো হুজুর এইমাত্র বললেন যে আমল মাকসাদ, বললেন না এখন আমল মাকসাদ। তো আল্লাহ তাআলার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে, মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিবে। প্রিয় ভাই, আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না। মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। অনেকের আছে অনেক গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু কে যেন তারে ফিরায় রাখে। তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে না সব সময়। প্রিয় ছেলেরা, কিশোর নওজোয়ান ভাই, মহব্বত করেই আসছো, আমরা বুঝি, ভালোবেসেই আসছো। তো মনে করো আমারে মহব্বত করে আসছো, তো এটার মাকসাদ কি? যে উনি কোরআন সুন্নাহর কিছু কথা বলবে, এগুলো আমি শুনবো, এই নিয়তেই আসছো। তাহলে আয়সা যদি তামসা করো, তাহলে আসলা কেন ভাই? আয়সা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো, তো আসলা কেন ভাইয়া? আয়সা যদি তুমি বুট বাদামি খাও, তো আসলা কেন? বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না? বুট বাদাম কি বেচা কিনা আজকেই শেষ? কথা বলেন না? তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম, আমি আইলাম, আমরা দেখলেন, এটা তো কোনো কথা না বাপ। আমি এই জন্যই বললাম, দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত, চোখের দিকে তাকাই। হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন যেন তাদের গর্দান থেকে মাথাটা আলগা করে রাখছে, অর্থাৎ মাথা থাকলে না নড়ত, এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথাই নাই। আবার কোন হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর, তো সাহাবায়ে কেরাম বলতেছেন কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা নবীজির চারপাশে বসলাম নবীজির কথা শুনতে, এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে। তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে, যে ডাল নড়ে না, চিকন পাতলা ডালে, গাছের ডাল আর কি, যেটা শুধু নড়ে হালকা বাতাসেই, এটার মধ্যে পাখি বসে না, কারণ এ তো শুধু নড়ে। তো এজন্য এতটাই স্থির মাথা, যে এত মনোযোগ যেন মাথার উপরে আইসা পাখি বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন, এভাবে শুনতেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে নববীতে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন। দাজ্জালের, শেষ জামানার সবচেয়ে বড় বিপদ, ফিতনা। একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো, ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবার মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত
একজন মুমিনের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দাজ্জালের ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে। দাজ্জালের সবচেয়ে বড় বিপদ হলো দাজ্জাল মানুষকে ঈমান হরণ করে কোটি কোটি মুসলমানকে মাত্র 40 দিনের মধ্যে বেঈমান কাফের বানায় ফেলবে। একেবারে প্রকাশ্য কাফের, আচরণগত কাফের না, ডাইরেক্ট কাফের বানায় ফেলবে। আর কোনো মানুষের জন্য ঈমান হারা হওয়া সবচেয়ে বড় বিপদ। ভাত 2 বেলা না খাইলে কোনো সমস্যা নাই, মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই, বিছনা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই, কিন্তু ঈমান হারা হইলে বড় অসুবিধা। ঈমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই জ্বলতে হবে, আর কোনোদিন মুক্তি মিলবে না। খালিদিনা ফিহা, অনন্তকাল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ব্যাপারে সাহাবাদেরকে বর্ণনা করছেন আসরের নামাজের আগে। আর মিসলে আউয়ালে আসরের নামাজ পড়িলে মাগরিব পর্যন্ত এখনো সৌদি আরবে আসরের নামাজের শুরু ওয়াক্ত নিয়া উলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে। আমাদের হানাফি মাযহাব মতে এবং অন্য মাযহাব মতে। তো ধরে নিলাম তো সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হইছেন, নিজের ব্যক্তিগত কাজ সেরে মাগরিবের নামাজের পূর্বে নবীজি আবার মসজিদে আসছেন। কিন্তু এই 2-2.5 ঘন্টা টাইমে নবীজি ফিরে এসে দেখছেন ওই আসরের নামাজের আগে সাহাবাদের যাকে যেখানে দেখছিলেন বসা, সে হুবহু ওইখানেই বসে আছে, এক সুতা নড়েও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেছেন, আরে তোমরা এত লম্বা টাইম আসরের পরে বের হও নাই, তোমরা মসজিদেই বসে রইছো, এখানেই যার যার জায়গায়। এই কথাটা বলতেছিলাম আমি। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যে বয়ান করছেন, এতে করে আমাদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে, মনে হচ্ছে মসজিদ থেকে বের হলেই দাজ্জাল ঈমানটা নিয়ে নিবে। এই ভয়ে যে যেখানে আছি এখানে বসেই রইছি, মাগরিবের আজান পর্যন্ত আর উঠি নাই, যেন দাজ্জাল ঈমানটা না নেয়। এই ছিল সাহাবায়ে কেরামের মনোযোগ, সাহাবায়ে কেরামের বুঝ এবং সাহাবায়ে কেরামের আমল। যে এখন শুনছে অথচ তারা জানে নবীজির হায়াতে দাজ্জাল বের হবে না, নবীজি বলছে, কিন্তু এরপরেও এতটা ভয় করছেন। এজন্য দোস্ত, কোন বক্তা আসলো, সবাই মিলে হুড়াহুড়ি করে দেখে গেলাম, সবাই যার যার মতো ফিরে গেলাম, যে যেমন আছে তেমনই রয়ে গেলাম। প্রিয় ভাই আমার, এতে তেমন কোনো ফায়দা নাই। জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা ধোঁকা, এটা অজব, আত্মমুগ্ধতা, তরিকতের ভাষায়, তাসাউফের ভাষায় এটা অন্তরের একটি মন্দ রোগ। এই যে মানে আমার এখন অনেক জনপ্রিয়তা, আমার অনেক ভক্ত, নিজের কাছেই নিজে অবাক হওয়া, অথবা অন্যরাও মনে করা, কারো কোনো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ। এটা স্পষ্ট মনে রাখতে হবে। আজকে যদি আমারে বাংলাদেশের 1 কোটি মানুষ না 10 কোটি মানুষ আমারে যদি চিনে, তা আমার কবর রাজাব মাপত তো লাভ হলো কি? তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি লাভ হলো? তা আমি এই জনপ্রিয়তা দিয়ে ঘাসনি কাটু? বলেন বলেন।
এবার আপনারা বলেন, মনে করেন আমার 1 কোটি মানুষ চিনে, তো আপনার কি লাভ? চিনে আমারে না, তো আপনার কিটা? বলো, একটা ছেলে বলো, বাবা তোমার কি লাভ? আমারে চিনে আরই বুঝলাম, মনে করো আমার 10 কোটি মানুষ চিনে, তো তোমার কি হইছে? তোমার ফায়দা কি? আমারে চিনলে তোমার কি? আমারে না চিনলে তোমার সমস্যা কি? আমি কি তোমার ভাত খাই? তাই এই জন্য বুঝাইলাম, জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো কি নাই, ফায়দা নাই। ফায়দা ওই এক জিনিসেই, ঈমান এবং আমল। ঈমান এবং আমল, ঈমান এবং আমল, এটাই বাঁচার মাধ্যম, এটাই মুক্তির মাধ্যম। আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, বয়স্ক বাবা আপনাদের জন্য। আমরা এইসব মিলাই নিলে হইতো না। আমি আপনার উপরে খুশি, আপনি আমার উপরে খুশি, তাহলে তো আমরা মিলে দিলে ব্যস্ত নাকি? হ্যাঁ, না